নজু মিয়ার ভাতের চ্যানেলে আজকে আমরা রান্না করব ঢেলা মাছ। ঢেলা মাছ ঠিক না, কারণ ঢেলা মাছ বলতেই ছোট মাছ, মানে মলা ঢেলা ছোট মাছের কথা মনে আসে। ঢেলা এখন বাংলাদেশে খুব একটা সুলভ না, কিন্তু ঢেলার আরেকটা জাত আছে যেটা বড় হয়, সামুদ্রিক ঢেলা মাছ। এই যে এই সামুদ্রিক ঢেলা মাছ, এটা ঢাকায় একেবারেই পাওয়া যায় না। আমি আমার এই জীবনে মাত্র একবারই পেয়েছি 4 পিস, সেটাই এখানে। মাছগুলো একটু লেবুর রস দিয়ে দিলাম, লেবুর রস দিয়ে মাখিয়ে রেখে দিলাম আমি 5 মিনিট। তাতে যেটা হবে যে মাছের যে আঁশটে গন্ধটা সেটা থাকবে না। তো ঢাকায় কেন পাওয়া যায় না আমি জানি না। বরিশালে এই মাছটা খুব, বরিশালের যারা স্থানীয়, বরিশাল খুলনার দিকেও মাঝে মাঝে পাওয়া যায়, তবে বরিশাল অঞ্চলে এটা খুবই প্রচলিত। বরিশালের সাধারণ মানুষ এটা খায়। যদিও বরিশালে গিয়ে আমি মানে নিয়মিত যে হোটেলগুলো সেগুলোতে কখনো এই মাছটা রান্না পাইনি, মাছটা খেতে পারিনি। একবার আমরা বরিশালে গিয়েছিলাম একটা কাজে, জীবনানন্দ দাশের উপর কাজ করতে। তো সেবার আমার আসলে সব জায়গাতে গেলেই একটা স্থানীয় লোকাল খাবারের প্রতি এক ধরনের আগ্রহ থাকে। তো আমাদের সঙ্গে সেবার ছিল আমাদের আরেক প্রিয় এবং বিখ্যাত ভ্রমণ রাজপুত্র অনু তারেক। অনু একদমই একটা সাধারণ হোটেল, মানে যেখানে শ্রমিকরা খায়, ট্রাক ড্রাইভার, হেল্পার, বাসের হেল্পার তারা খায়, সেরকম একটা রেস্টুরেন্ট আবিষ্কার করলো, এবং সেখানে আমরা এই সামুদ্রিক ঢেলা মাছ খেয়েছিলাম। তো যাই হোক, ঢাকায় এটা একেবারেই পাওয়া যায় না। আমি সৌভাগ্যবশত কিভাবে যেন 4টা মাছ পেয়ে গিয়েছিলাম। তো সেই 4টা, একটা আমি আগে খেয়ে ফেলেছি, এই 3টা এখন রান্না করব। মাছের মধ্যে একটু হলুদ গুঁড়ো এবং একটু লবণ গুঁড়ো, অথচ লবণের তো গুঁড়ো হয় না, লবণ নিচেই গুঁড়ো গুঁড়ো। তো হলুদ এবং লবণ মেখে নিলাম, একটু ভালো করে মেখে নেব যাতে ভেতরে ভেতরে মশলাটা যায়। তো মশলা মাখানো শেষ। এবার এটাকেও আমি মিনিট 5 এভাবে রেখে দেব মশলাগুলো ভিতরে ঢোকার জন্য। আর শুধু যে ঢেলা মাছ, সামুদ্রিক ঢেলা মাছ তা না, সামুদ্রিক ঢেলার সাথে ফিউশন হবে। আমার হাতে যা দেখছেন, এটাকে বলে আগাজা ফুল। শুধু যে আগাজা ফুল বলে তা না, এটার আরো কয়েকটা নাম আছে, আমি একটু নকল করে নিই। এই আগাজা ফুল বলে চাকমারা, আর মারমারা এটাকে বলে জাংব্রেসি, আর ত্রিপুরারা বলে মান্দুই বাথাই, বাঙালিরাও বলে, বাঙালিরা এর নাম দিয়েছে বন চালতা। মানে চালতা তো বড় হয়, একটু টকটক আচার হয় সাধারণত, তো সেই চালতার একটা নাম দিয়েছে বন চালতা। এটাও একটু টকটক হয়। প্যানটা একটু হিট হলে আমরা তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে এলে আমরা এবার মাছ দিয়ে দেব। তিনটা মাছ এবার একটু ভালো করে ভেজে নেব, একটু সময় নিয়ে অল্প আঁচে।
তো এই আগাছা ফুলটা আমরা ভালো করে এখন ধুয়ে নিব। এই যে ডাঁটি যদি বলি, এটা সহই কিন্তু খাওয়া যায়, সো এটা ফেলতে হবে না। এই যে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখলাম। তো এটা আগাজা ফুল, এটা বেশ উঁচু গাছ হয়, প্রায় 40-50 ফিট লম্বা গাছ হয়। তো এটা আসলে ফুল না, এটা একটু ফুল হয়ে যাচ্ছে, হলুদ ফুলের চেহারা দেখা যাচ্ছে, কিন্তু এগুলো দেখেন, এগুলো সবই এখনো কলি। তো যদিও এটা ফুল হিসেবে বলা হয় এবং খাওয়া হয় এবং বিক্রিও করা হয়, কিন্তু এটা আসলে ফুল না, এটা আসলে কলি। ফুল ফোটার আগ পর্যন্ত এটা সবজি হিসেবে খায় চাকমারা, মারমারা, ত্রিপুরারা। তো ফুল ফোটার পরে আর খায় না। এর ফল কেমন সেটা আমি জানি না, আমি দেখিনি কোনোদিন, এই গাছও আমি কোনোদিন দেখিনি। আসলে এটা আমি আমার চাকমা বন্ধুদের কাছ থেকে সংগ্রহ করেছি। এই ফুল ফোটে এরকম মার্চ এপ্রিল এইরকম সময়টাতে ফুল ফোটে, বা এই কলি পাওয়া যায়, এরপরে আর পাওয়া যাবে না। মাছগুলো এখন 1 পিঠ ভাজা হয়ে গেছে। আমরা একটু সাবধানে মাছগুলো তুলে নিব। আচ্ছা, আগে বলে রাখি, এইটা নন স্টিকি ফ্রাই প্যান না, এটা স্টিকি ফ্রাই প্যান। তো মাছগুলো আমি একটু সুন্দর করে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমাদের দুটো পিঠি ভাজা কমপ্লিট। এখন আমরা ভাজা মাছটা উল্টে খাবো। ভাজা মাছটা উল্টে তুলে নিব আমরা। আগাজা ফুল দিয়ে যে মাছ রান্না করা হয় সেটা একেবারে ভেঙে ভর্তা বানিয়েই রান্না করা হয়, তো মাছ ভেঙে যাওয়াতে কোনো অসুবিধা নেই। এটা খাগড়াছড়িতে বেশি পাওয়া যায়, যদিও এখন খুব কমে গেছে, কারণ এখন আপনারা জানেন যে পাহাড়ি অঞ্চলগুলো, সেখানে প্রচুর বাঙালিরা ঢুকে চাষবাস করছে, বা বড় বড় রিসোর্ট হচ্ছে, বাগান হচ্ছে, যার ফলে এই যে মানে জংলা বনে বাঁধার যেটা অপরিকল্পিতভাবে গড়ে ওঠা যে জঙ্গল, সেটা এখন কমে গেছে, যার ফলে এটা এখন খুব একটা পাওয়া যায় না। তো যে ফ্রাইং প্যানে আমরা মাছটা ভেজেছি, সেটাতেই আমরা একটু তেল নিয়ে নিব। আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি, যদিও সয়াবিন তেলের বর্তমানে বাজারে বেশ সংকট, পাওয়াই যাচ্ছে না। আমি যদিও এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি, কিন্তু চাইলে সরিষার তেল আরামে ব্যবহার করা যাবে। তেলটা একটু গরম হয়ে এলে, গরম হয়ে এসেছে, এবার আমরা এতে দিয়ে দিব একটু কালো জিরা, ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দেব একটু আস্ত জিরা,
এই আস্ত জিরা, আস্ত জিরাটা একটু ভেঙে হাতের মুঠোয় একটু ভেঙে দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিব একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি না দিলেও কোনো অসুবিধা নেই, কিন্তু আমি দিলাম। ফিউশন যেহেতু করছি, সব মিলিয়েই করি। তো পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে, একটু লালচে করে। হলুদ গুঁড়ো আর কি, একটু মরিচের গুঁড়ো, আর একটু লবণ। লবণ যেহেতু মাছে দেওয়া আছে, তো খুব বেশি লবণ প্রয়োজন নেই। সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা যাতে পুড়ে না যায়, মশলাটা কষানোর জন্য। যেহেতু তেল খুব বেশি দিই নেই। তো এবার আমি আগাজা ফুলটা দিয়ে দেব, ভালো করে নেড়ে চেড়ে যাতে মশলাটা সব ফুলের মধ্যে বিরাজ করতে পারে। তো ভালো মতো নেড়ে চেড়ে অল্প আছে এটাকে সিদ্ধ হতে দেব। ব্যাস, কিছুক্ষণ আমাদের অপেক্ষার পালা। তবে এই যে আগাজা ফুল, এই আগাজা ফুল দিয়ে চাকমারা কি খায়? গুদাইয়া। গুদাইয়া মানে হচ্ছে আমরা যেটাকে ভর্তা বলি, চাকমারা বলে গুদাইয়া। তো এটা কিভাবে হয় যে যে মাছগুলোতে কাঁটা একটু কম থাকে, কাঁটাহীন, যেমন তেলাপিয়া, রুই মাছের কাঁটা থাকে, তো সেই মাছের সাথে, বা চিংড়ি মাছ খুবই হয়, মাছের সাথে এটা রান্না করে একটু হয়ে যাওয়ার পরে একটু গুতিয়ে কাঠের বড় ইয়ে দিয়ে এটা একটু ভর্তা করে নেওয়া হয়। তো আমি আজকে ভাবলাম যে আজকে আমি একটু অন্যরকম ভাবে করে দেখি। এই যে সামুদ্রিক ঢেলা মাছ, এই সামুদ্রিক ঢেলার সাথে এই আগাজা ফুল দিয়ে একটা ফিউশন করলে কেমন হয়, মানে ঠিক ভর্তা না করে, গুদাইয়া না করে খেলে কেমন লাগে দেখি না। বেশ একটা টক গন্ধ পাওয়া যাচ্ছে, কারণ এই বনচালতা বা এই আগাজা ফুল এটা টক হয়, বেশ টক গন্ধ হচ্ছে। কিন্তু দুর্ভাগ্য একটাই যে ভিডিওতে গন্ধটা পাঠানো যায় না। আরো একটা ফিউশন করা যায়। আমার হাতে এইটা যে দেখছেন, এটা আমি আগের আরেকটা ভিডিওতে বলেছি, এটা পুনিমালপি মূলত আসলে মণিপুরী সম্প্রদায়, সিলেট শ্রীমঙ্গল অঞ্চলে। আর ভারতে তো মণিপুর একটা আলাদা রাজ্যই আছে, আর বাংলাদেশে শ্রীমঙ্গল অঞ্চলে মূলত শ্রীমঙ্গল অঞ্চলেই মণিপুরীদের বাস। তো তারা এই হার্বটা খায়। এটা আসলে কোথাও কিনতে পাওয়া যায় না, এটাও আমি আমার এক মণিপুরী বন্ধু তার কাছ থেকে সংগ্রহ করেছি। এটা একটা গাছের শেকড়, হ্যাঁ, এটা কেটে শুকিয়ে নেওয়া হয়। তো এটা আসলে এই রান্নার শেষ সময়ে অল্প একটু জাস্ট কয়েক টুকরা কেটে দিয়ে দেওয়া হয়। একটা মৌরির মতো একটা স্বাদ মুখে লেগে থাকে। অনেকটা হয়ে গেছে, অনেকটা না, এখন খাওয়া যাবে। কিন্তু আমরা তো বলেছি যে আমরা আরো কিছু ইনগ্রিডিয়েন্ট অ্যাড করব, যেমন একটা হচ্ছে এই পুনিমালপিটা আমি শুরুতে দেখিয়েছিলাম, বেশ বড় একটা শেকড়, সেখান থেকে আমি ধুয়ে কেটে নিয়েছি এরকম।
জাস্ট এটা ছড়িয়ে দিব, আর দিব কাঁচামরিচ। ওকে, জাস্ট 2 থেকে 3 মিনিট পরে এটা উঠিয়ে নেওয়া হবে। এই রান্নার নাম কি দেব? খুবই কঠিন। যে সামুদ্রিক ঢেলা মাছ রান্না হচ্ছে আগাছা ফুল দিয়ে, সাথে পুনি মালপি। হ্যাঁ, এতক্ষণে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আমাদের রান্না কমপ্লিট। বেশ একটা চচ্চড়ি টাইপের ব্যাপার হয়েছে। ফুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই, ফুল খাবো। বাঙালি কিন্তু প্রচুর ফুল খায়, শাপলা, তারপরে কুমড়ো, সজনে ফুল, মানে কত ধরনের ফুল বাঙালি কিন্তু খায়, রান্না করে খায়। তো ফুলের মতো একটা সুন্দর জিনিস, সেটাও রান্না করে খায়, তো আমিও খাই। তো ফুল, ফল, লতা পাতা, পশু পাখি সব আমাদেরকে খেতে হবে, আমরা মানুষ তাই। আচ্ছা, আমরা দেখি কেমন হলো। ভাত পরে, প্রথমে ঢেলা মাছ। অসম্ভব টেস্টি। মানে যারা এই সামুদ্রিক ঢেলা মাছটা খাননি তারা আসলে বুঝতে পারবেন না যে কত স্বাদের একটা মাছ আপনি মিস করে গেছেন। মানে ঢাকার বাজারে তো আমরা খুবই অল্প কিছু আইটেম, মানে খুবই রেগুলার কিছু আইটেমের মাছ পাওয়া যায়। মাছের যে এত বৈচিত্র্য, স্বাদ আছে, এমনকি বাংলাদেশি অনেক বৈচিত্র্যময় মাছ পাওয়া যায়, যেটা আসলে শহরের বাজারগুলোতে পাওয়া যায় না, একটু খোঁজ রাখতে হয়। সামুদ্রিক ঢেলা মাছ যদি পান, খেয়ে দেখবেন, খুবই স্বাদের। আচ্ছা, আমি একটু লেবু মেখে নেই। এগুলো কিন্তু কাঁচা, এগুলো কিন্তু কাঁচা, এগুলো খাবো না, এগুলো জাস্ট ডেকোরেশন। আমি এবার এখান থেকে এই যে ফুলটা, চাকমারা বা আদিবাসীরা এটাকে একদম ঘেটে ভর্তা বানিয়ে ফেলে, আমি ভর্তা বানাইনি, একটু আস্তে আস্তেই রেখেছি, দেখি না খেতে কেমন লাগে। খুবই মজা, একটা টক টক ফ্লেভার। সাথে আছে পুনি মালপির স্বাদ। পুনি মালপি, এটা স্বাদটা কিভাবে বোঝানো সম্ভব? একটা পান মশলা আছে না, মানে পানের সাথে খায় বেশিরভাগ সময় মৌরি। আগে হোটেল রেস্টুরেন্ট গুলাতে গেলে খাবারের পরে বিলের সাথে মৌরি দিত, তো এখন আর খুব একটা দেয় না, আমি দেখি না অনেকদিন। তো মৌরির যে একটা টেস্ট, একটা মোলায়েম একটা টেস্ট, অনেকক্ষণ লেগে থাকে মুখে খাওয়ার পরেও। পুনি মালপির স্বাদ অনেকটা সেরকম, খাওয়ার পরে অনেকক্ষণ মুখে এই স্বাদটা লেগে থাকে। তো একদিকে সামুদ্রিক ঢেলা মাছ, আরেকদিকে টক টক আগাছা ফুল, আরেকদিকে এই পুনি মালপি। অদ্ভুত কম্বিনেশন, কিন্তু খেতে খুবই স্বাদের হয়েছে। আর আরো একটা ব্যাপার যে আপনারা দেখেন যে এখানে যে খাবারটা, এই খাবারটা রান্না করা হলো এখানে, যেমন আগাজা ফুল বিশেষত চাকমারা খায়, চাকমারা, মারমা, ত্রিপুরা, ওরা খায়, আর কেউ খায় কিনা আমার ঠিক জানা নেই। আবার পুনিমালপি খায় হচ্ছে মণিপুরীরা। তো এই
কয়েকটা আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্য মিশে গেল এই বাঙালি ভাতের সাথে।